धूलछड़ा में शुद्ध पेयजल की तीव्र किल्लत, लोगों का प्रदर्शन। कछार के काटीगोड़ा क्षेत्र के धूलछड़ा इलाके में शुद्ध पेयजल की भारी कमी को लेकर रविवार को सैकड़ों लोग सड़कों पर उतरे। जल चाहिए जल दो और विधायक खलीलुद्दीन मुर्दाबाद के नारों से इलाका गूंज उठा। ग्रामीणों का आरोप है कि करोड़ों की जल परियोजनाएं होने के बावजूद उन्हें दूषित नदी का पानी पीना पड़ रहा है। अवैध बालू खनन से हरांग नदी का पानी मटमैला हो गया है। लोगों ने प्रशासन से तुरंत शुद्ध पेयजल की व्यवस्था करने की मांग की है। कौन आईबा যখন তার বুটের দরকার পড়বো তখনই আইবা। এই যে পাবলিক কি কষ্ট জল খাইতেছে, কিভাবে পাবলিক চলতেছে, এটা দেখাশোনা নাই। যখন ইলেকশন আইব তখন আমার ভোট দেন। খলিলুদ্দিন লস্করের কথা কইতেছি। আজকে আজকে বিগত 2 বছর যাবত এই পানির ট্যাঙ্কি বসে হয়ে গেছে, ওইটাই দেখে সব পাবলিক চলতেছে। যে জল মানুষে মুখে লইব না ওই জল পাবলিকে খাইতেছে। গ্রামের প্রত্যেকটা পাবলিকের কেউ ক্যান্সার বেমারি আছে, কেউ হার্টের প্রবলেম আছে, কিন্তু জলের থেকে সব কিছু হইতেছে। জল জীবন মিশনের কোনো সুযোগ সুবিধা আমরা পাইতেছি না। যার লাগিয়া এই কষ্টটা আমরা এই গ্রামবাসী হিসাবে কষ্ট স্বীকার করতেছি। কোনো খোঁজ নাই। বিধায়ক শুধু ইলেকশনের সময় 5 বছর থেকে চেহারা দেখছেন না হই না। বিধায়ক এই গত ইলেকশনে দেখছিলাম 5 বছর আগে, আর এখন 5 বছর পুরাইব, এর মধ্যে কোনো বিধায়কের একবার এদিকে চেহারা দেখা যায় না। আর আপনাকে আছে এই পরিবারও এখনো জল দেওয়াও না। তো আমরা আজকে সব জমছি, যার কারণে এখানে বিগত দিনও আমরা খবর পাইলাম যে এনআই লস্কর স্যার কই একজন ইঞ্জিনিয়ার আসলা, তার নেতৃত্বে কাজ হয়েছে। তো আজকে আমরা সরকারের কাছে ও অনুরোধ রাখবো বা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অতি সত্বর আমরা জল দেওয়া হোক। এবং আমরা নদীতে যাইব, নদীর যে জল এখানে নুনচরিয়ে কুয়ারি আছে, কুয়ারির জেসিবি দ্বারা কাজ করা হয়, যে এটা জলগুলা হয়, এটা আমরা পরবর্তী এখান থেকে আধা কিলোমিটার দূরে আছে গিয়া জলটা দেখাইমু। তো এখান থেকে জল আনতে হইলে খেউরোর পরিবারে 1 কিলোমিটার দূরে নদী। আর যে এরিয়াটা আছে একটা বুসকন্ডি নাই, কারণ বুসকন্ডি দিলে তো জল থাকতো না, নদী কিনারও জল থাকেও না। এটা বালিয়া জায়গা, বালিভূমি জায়গা থাকায় জল থাকেও না। জলের পাবলিকের যে জল খাওয়ার যে সুব্যবস্থা যেটা এটা পর্যন্ত করিয়া দিতে পারে নাই। কিন্তু আগের রাস্তাঘাটেরও প্রবলেম আছে এখানে। এরপরে আগের যে পঞ্চায়েতে যারা পঞ্চায়েতের আছে, পঞ্চায়েতের মধ্যে আমরা জানি যে জল ব্যবস্থাটা আগে প্রথম প্রায়োরিটি রাখছে, কিন্তু এই প্রথম প্রায়োরিটিটাও এটা তারা সম্পূর্ণভাবে পাইছে না, কিংবা প্রায়োরিটিটা ফেল হয়েছে। বর্তমানে তারা একমাত্র তারার ভরসা যে নদীর জল আর পুকুরের জল। এই শুকনার দিনে পুকুরের জল শুকাই যায়, তারা জল খাইতে পারে না। বর্তমানে যে শুকনার সিজন আইতেছে তারা জল খুঁজতেই খাইব। এটা বিভাগীয় কর্তৃপক্ষ অতি সত্বর, এবং আমি মাননীয় ডিসি মহোদয়ের কাছে আবেদন জানাইব, মানে আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার কাছে আবেদন জানাইব যে আমাদের এই এলাকার জনসাধারণের কথাটা শুনুন আর এদের একটু জলের ব্যবস্থাটা করিয়া দেন আপনারা। কিন্তু কোনোদিন আমরা এর চেহারাও দেখছি না। আমরা তো বুট নিবার সময় আইলা, তাই নিজে আইনা মানুষ পাঠাইয়া লইয়া গেলা কি বুট মিটিং করছেন, ঠিক আছে, তাই তো নিজে আইছেন না। পিএইচির আন্ডারে 30% আর কি তোমার এই জিপি প্রেসিডেন্টর আন্ডারে থাকে। তে বিগত যে পঞ্চায়েত আসলো, এই পঞ্চায়েতের আন্ডারে কতটুক কিতা হয়েছে তাও জানি না আমরা। মানে এই যেটা ট্যাঙ্কি বানানি হয়েছে, কিন্তু এই আশপাশের যে 300 পরিবার মোটামুটি আছে, 300 পরিবারের মধ্যে এখন পর্যন্ত কোনো পরিবারে জল পাইছে না। আপনারা হয় ওয়ানহানির মতো হয়। আমরা গতকালকে একটা অ্যানাউন্সমেন্ট করছি যে এই নদীর মধ্যে যদি বিষ দিয়া কেউ মৎস্য শিকারী করে তার উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হইব। এই জল যদি কেউ খাইতে মারা যাইতে পারে, মারা যাইতে পারে।